শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ শ্লোক নাম্বার ২৬। অন্যতেব মজানন্তে শ্রুত্যা নভ্যা উপাসতে তেহপি চাতি তরন্তে মৃত্যুম শ্রুতি পরায়ণাঃ। শব্দার্থ অন্যেরা তু কিন্তু এবং এভাবেই অজানন্ত না জেনে শ্রুত্যা শ্রবণ করেন, অন্যভা অন্যদের কাছ থেকে উপাসতে উপাসনা করেন, তে তারা, অপি ও চ এবং অতিতরন্তিত অতিক্রম করেন, এব অবশ্যই মৃত্যুময় সংসার শ্রুতিপরায়ণা শ্রবণ পরায়ণ হয়ে। অনুবাদ: অন্য কেউ এভাবেই না জেনে অন্যদের কাছ থেকে শ্রবণ করে উপাসনা করেন, তারাও শ্রবণ পরায়ণ হয়ে মৃত্যুময় সংসারে অতিক্রম করেন। তাৎপর্য: এই শ্লোকটি আধুনিক সমাজের পক্ষে বিশেষভাবে প্রযোজ্য, কারণ বর্তমান সমাজে বাস্তবিক পক্ষে পারমার্থিক বিষয় সম্বন্ধে কোনো রকম শিক্ষাই দেওয়া হয় না। কিছু লোককে নাস্তিক অথবা আজ্ঞাবাদী অথবা দার্শনিক বলে মনে হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে তাদের কোনো রকম দার্শনিক জ্ঞানেই নেই। সাধারণ মানুষের ক্ষেত্রে কোনো মানুষ যদি পুণ্যাত্মা হন, তাহলে শ্রবণ করার মাধ্যমে তিনি পরমার্থ সাধনের পথে একটি সুযোগ পেতে পারেন। এই শ্রবণের পন্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি বর্তমান জগতে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করে গেছেন, তিনি ভগবানের কথা শ্রবণ করার উপর বিশেষভাবে জোর দিয়েছেন, কারণ সাধারণ মানুষ যদি কেবল সাধুগুরু বৈষ্ণবের কাছ থেকে ভগবানের কথা শ্রবণ করেন, তাহলে পারমার্থিক পথে অগ্রসর হতে পারেন। বিশেষ করে শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে তারা যদি অপ্রাকৃত শব্দ তরঙ্গ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে নিষ্ঠার সঙ্গে শ্রবণ করেন, তাই বলা হয়েছে যে সকলেরই উচিত আত্মজ্ঞানী পুরুষের কাছ থেকে ভগবানের কথা শ্রবণ করা এবং তত্ত্বজ্ঞান উপলব্ধি করার যোগ্যতা অর্জন করা। তখন তারা আপনা থেকেই পরমেশ্বর ভগবানের আরাধনা শুরু করেন, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যে এই কলিযুগে কাউকেই তার অবস্থার পরিবর্তন করতে হবে না, তবুও অনুমানের মাধ্যমে পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করার সব রকম চেষ্টা পরিত্যাগ করতে হবে। যারা ভগবত তত্ত্বজ্ঞান লাভ করেছেন, তাদের সেবক হওয়ার শিক্ষা গ্রহণ করতে হবে। কেউ যদি অসীম সৌভাগ্যের ফলে কোনো শুদ্ধ ভক্তের চরণাশ্রয় লাভ করেন, তার মুখারবিন্দে থেকে আত্মজ্ঞান শ্রবণ করেন এবং তার পদাঙ্ক অনুসরণ করেন, তাহলে তিনি ধীরে ধীরে শুদ্ধ ভক্তের পর্যায়ে উন্নীত হবেন। এই শ্লোকে শ্রবণ করার পন্থা বিশেষভাবে অনুমোদিত হয়েছে। এই শ্রবণ পন্থা খুবই যথাযথ। সাধারণ মানুষ যদিও তথাকথিত দার্শনিকদের মতো দক্ষ নাও হন, তবুও শ্রদ্ধা ভরে সাধু গুরু বৈষ্ণবদের মুখারবিন্দ থেকে ভগবানের কথা শ্রবণ করার ফলে তারা এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে তাদের অপ্রাকৃত আলয় ভগবদ্ধামে ফিরে যাবেন।